হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই খুব ভালো আছো। বন্ধুরা, স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসি দ্বারা তোমরা যে এসএসসি এমটিএস এক্সামের জন্য অ্যাপ্লিকেশান করেছিলে, তো তার জন্য বন্ধুরা তোমাদের কিন্তু অফিসিয়াল যে অ্যাডমিট কার্ড, তো সেই অ্যাডমিট কার্ড কিন্তু চলে এসেছে। বন্ধুরা, এখানে কিন্তু প্রায় তোমাদের 9,500 প্লাস ভ্যাকেন্সি রয়েছে, যার কিন্তু এক্সাম ডেট তোমাদের বলে দেওয়া হয়েছে 30শে সেপ্টেম্বর থেকে কিন্তু 15ই নভেম্বর অবধি। তার জন্য কিন্তু অফিসিয়াল যে অ্যাডমিট কার্ড, তার সাথে সাথে অ্যাডমিট কার্ডের স্ট্যাটাস, তো সেটা কিন্তু অফিসিয়ালভাবে কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে। সেটি কিভাবে তুমি চেক করবে এবং ডাউনলোড করবে, সেটা কিন্তু আমি তোমাদের বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। এবং বন্ধুরা, তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করবে। ডিফেন্স সংক্রান্ত আপডেট সবার আগে পাওয়া যায়। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে ডেসক্রিপশান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু তোমাদের এই যে সমস্ত প্রকার লিঙ্ক, অ্যাডমিট কার্ডের লিঙ্ক, সেগুলো কিন্তু আমি দিয়ে দেবো। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ ssc.gov.in, এখানে কিন্তু তোমাদের সামনে ওপেন করেছি। বন্ধু, এখানে কিন্তু তোমাদের এসএসসি এমটিএসের যে অ্যাডমিট কার্ড, তো সেটা কিন্তু ডাউনলোড করার জন্য তোমাদের এসএসসি ওল্ড ওয়েবসাইট অর্থাৎ ssc.nic.in, তো সেই nic.in কিন্তু তোমাদের ক্লিক করতে পারে। কারণ কিন্তু এই যে তোমাদের অ্যাডমিট কার্ড এবং স্ট্যাটাস, সেটা কিন্তু ওল্ড ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে। তার জন্য তোমরা ভালো করেই যে এসএসসি দুটো কিন্তু ওয়েবসাইট, একটা নতুন ওয়েবসাইট ssc.gov.in আর একটা হচ্ছে nic.in, ঠিক আছে? তো তার জন্য এখানে বন্ধুরা তুমি কিন্তু যে নতুন ওয়েবসাইট, তো এই নতুন ওয়েবসাইট থেকে কিন্তু পুরনো ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে। এখানে বন্ধুরা সরাসরি দেখতে পাচ্ছ এসএসসি ওল্ড ওয়েবসাইট, তো এখানে কিন্তু ওল্ড ওয়েবসাইটে ক্লিক করে এইরকম কিন্তু তোমাদের সামনেও একটা ওপেন খুলে আসবে, ঠিক আছে? এর কিন্তু আমি লিঙ্ক একদম ডেসক্রিপশানে এবং আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে, টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। ডেসক্রিপশান থেকে লিঙ্ক আছে, সরাসরি জয়েন হয়ে যাও। তো এখানে বন্ধুরা তুমি সরাসরি চলে আসবে, এরকম কিন্তু একটা হোম পেজ খুলে আসবে। তো এখানে কিন্তু সরাসরি দেখতে পাচ্ছ যে অ্যাডমিট কার্ডের সেকশান, তো এই অ্যাডমিট কার্ডের সেকশানে কিন্তু তুমি ক্লিক করবে, ঠিক আছে? অ্যাডমিট কার্ডের সেকশানে ক্লিক করলে কিন্তু এরকম একটা নতুন পেজ খুলে আসবে। দেখতে পাচ্ছ বন্ধুরা অন স্ক্রিন, এখানে কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি এসএসসি এমটিএসের জন্য এই মুহূর্তে কিন্তু এখানে কিন্তু বন্ধুরা তোমাদের দুটো ওয়েবসাইট অর্থাৎ দুটো কিন্তু লিঙ্ক, এই মুহূর্তে দুটো কিন্তু জোন অ্যাক্টিভ হয়েছে। একটা হচ্ছে ইস্টার্ন রিজন আর একটা কিন্তু কর্ণাটক কেরালা রিজন, ঠিক আছে? তো এই দুটো রিজনে যারা কিন্তু ক্যান্ডিডেট আছো, তারাই কিন্তু এই মুহূর্তে অ্যাডমিট কার্ড এবং স্ট্যাটাস দেখতে হবে। তো এখানে বন্ধুরা তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট হয়ে থাকো, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলের ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তুমি কিন্তু ইস্টার্ন রিজন থেকে বিলং করছো। তার জন্য তুমি কিন্তু অ্যাডমিট কার্ড এবং স্ট্যাটাস কিন্তু ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? তো এখানে বন্ধুরা ইউআরের যেকার ইস্টার্ন রিজন দেওয়া আছে, এখানে কিন্তু সরাসরি ক্লিক করবে। অন স্ক্রিন দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের সামনে আরেকটা নতুন পেজ খুলে আসলো। এখানে দেখতে পাচ্ছ নাও ইয়োর স্ট্যাটাস অফ মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার সিবিআইএনসি এবং সিবিএন এক্সামিনেশন 2024। তো এর কিন্তু অফিসিয়ালভাবে অ্যাডমিট কার্ড এবং তার কিন্তু স্ট্যাটাস, এগুলো কিন্তু তোমাদের ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ 17 সেপ্টেম্বরে এটা কিন্তু পাবলিশ করা হয়েছে। এখানে কিন্তু বন্ধুরা সরাসরি ক্লিক করলে তোমাদের কিন্তু নতুন পেজ খুলে আসবে। বন্ধুরা, এরকমই একটা নতুন কিন্তু পেজ খুলে আসবে, যেমনটা তোমাদের কিন্তু বলেছিলাম। এখানে বন্ধুরা রেজিস্ট্রেশন আইডি অর্থাৎ তোমাদের কিন্তু রোল নাম্বার, তো সেটা দিবে। ক্যান্ডিডেট নেম এবং ডিওবি দিয়ে এখানে কিন্তু সাম অফ 4 আর 2 কিন্তু যোগ করে নেক্সট করলে সরাসরি তোমার কিন্তু খুলে আসবে, ঠিক আছে? পেজ কিন্তু খুলে আসবে, যেখানে কিন্তু স্ট্যাটাস এবং অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবে। অথবা বন্ধুরা, এখানে কিন্তু দুটো জিনিস দেওয়া আছে, একটা রেজিস্ট্রেশন নাম্বার দিবে অথবা ক্যান্ডিডেট নাম এবং ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ, যেটা কিন্তু তুমি অ্যাপ্লিকেশান করার সময় দিয়েছিলে, তো সেইটা দিয়ে কিন্তু এখানে কিন্তু এন্টার করলে নিচে দেখতে পাচ্ছ সাম অফ 4 আর 2 কিন্তু যোগ করে সরাসরি তুমি কিন্তু নেক্সট করলে পেয়ে যাবে। এখানে কিন্তু বন্ধুরা আমি অন স্ক্রিন একদম তোমাদের কিন্তু যোগ করে দেখিয়ে দিচ্ছি, সেটা কিন্তু দেখে নাও। বন্ধুরা, অন স্ক্রিন কিন্তু আমি লাইভ তোমাদের দেখিয়ে দিচ্ছি অ্যাডমিট কার্ডটা কীভাবে ডাউনলোড করবে, দেখে নাও। তার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটি একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এরকম ভিডিওগুলো কিন্তু অনেকটা কষ্ট করে তোমাদের বানাই, ঠিক আছে? তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ নেক্সট করবে, সরাসরি নেক্সট করলে তোমাদের সামনে কিন্তু নতুন একটা পেজ খুলে আসবে। নতুন পেজে কিন্তু অ্যাডমিট কার্ড এবং তার সাথে সাথে স্ট্যাটাস কিন্তু দেখতে হবে। নেক্সট বন্ধুরা, একদম কিন্তু আমি তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি লাইভ প্রুফ। তো এখানে কিন্তু একটা নতুন পেজ খুলে আসলো। তো এখানে বন্ধুরা, এখানে কিন্তু এইরকম কিন্তু ইনফরমেশান দেবে, ঠিক আছে? ইনফরমেশানগুলো দেওয়ার পরে এখানে কিন্তু নিচের দিকে একটা ওকে অপশান আসবে। তো এই ওকে অপশানে কিন্তু তুমি সরাসরি ক্লিক করে নেক্সট করবে, তাহলেই কিন্তু তোমাদের সামনে আরেকটা পেজ খুলে আসবে, সেটাও কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, একদম কিন্তু আমি অন স্ক্রিন লাইভ তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার সিবিআইএন দিয়ে কিন্তু এখানে তোমাদের বলা আছে। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ এটা কিন্তু এক্সাম সিটি পড়েছে, যে ভাইটা রোল নাম্বার দিয়েছিল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছিল, তার কিন্তু ডিওবি এখানে দেখতে পাচ্ছ। তার সাথে সাথে এক্সাম ডেট দেখতে পাচ্ছ 8/10/2024 কিন্তু এক্সাম করেছে, যেখানে কিন্তু রিপোর্টিং টাইম 2:45 পড়েছে, ঠিক আছে? সিটি অফ এক্সাম কলকাতাতে কিন্তু এক্সাম পড়েছে, ঠিক আছে?
যারা যারা তোমাদের কিন্তু কলকাতাতে এক্সাম পড়বে অবশ্যই নিচে কিন্তু কমেন্ট করে জানাবে, এবং তুমি কোন জেলার ক্যান্ডিডেট, তোমার কিন্তু কোথায় এক্সাম পড়েছে নিচে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো বন্ধুরা এখানে কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করবে। বন্ধুরা এটা কিন্তু স্ট্যাটাসের পাতা, ঠিক আছে, কোন দিন তোমার কত টাইমে রিপোর্টিং টাইম এবং কোথায় কিন্তু এক্সাম পড়েছে, কোন ডেটে এক্সাম পড়েছে, এগুলো কিন্তু তুমি এখানে দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য বন্ধুরা তোমাদের বলে দিচ্ছি অ্যাডমিট কার্ড তুমি কবে থেকে ডাউনলোড করবে। ধরে নাও বন্ধুরা তোমাদের কিন্তু এক্সাম পড়েছে, তোমাদের কিন্তু এই ভাইটা যেমন পড়েছে 10 তারিখ, কিন্তু 8 তারিখ কিন্তু এক্সাম পড়েছে, ঠিক আছে। তাহলে এই ভাইটা কিন্তু 8 তারিখের আগে অর্থাৎ 1 তারিখ থেকে 2 তারিখে কিন্তু কার্ড কিন্তু ডাউনলোড করবে, ঠিক আছে। 1ই নভেম্বর অথবা 2ই নভেম্বর কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। যার যেদিন কিন্তু এক্সাম পড়বে তার ঠিক 1 সপ্তাহ আগে থেকে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য সরাসরি এই রোল নাম্বারে কিন্তু একটা সিম্পল ক্লিক করবে, সিম্পল কিন্তু রোল নাম্বারে ক্লিক করলে তোমার কিন্তু অ্যাডমিট কার্ডটি তুমি সহজেই ডাউনলোড করতে পারবে। বন্ধুরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর তোমাদের কিন্তু এক্সাম সেন্টারে কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং বিস্তারিত আপডেটের জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমি কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদের এক্সামের জন্য কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেগুলোর উপরে কিন্তু ভিডিও বানিয়ে বলে দেবো। তো এখানে বন্ধুরা তোমাদের কিন্তু আমি A to Z বলে দিলাম কীভাবে কিন্তু তুমি স্ট্যাটাসটা চেক করবে এবং তার সাথে সাথে কিন্তু তুমি কীভাবে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। সবাই কিন্তু ভালো করে এক্সাম দেবে, অল দ্য বেস্ট সবাইকে, ঠিক আছে। সবাই কিন্তু মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবিলদারে কিন্তু ভালো করে এক্সাম দেবে, কারণ তোমাদের কিন্তু ভ্যাকেন্সি ভালো আছে, প্রায় কিন্তু 9,500 প্লাস কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এক্সাম কিন্তু চলবে 1 মাস 15 দিন, ঠিক আছে। 30শে সেপ্টেম্বর থেকে একদম কিন্তু 15ই নভেম্বর অবধি এক্সাম চলবে। সবাই কিন্তু অবশ্যই ভালো করে এক্সাম দেবে, ঠিক আছে। এবং বন্ধুরা ডেসক্রিপশানে লিঙ্ক আছে, যতটা আপডেট যদি আসি, যেমন তোমাদের কেমন কোশ্চেন আসছে তার যে আপডেটগুলো সেগুলো যদি তুমি নিতে চাও, ডেসক্রিপশানের লিঙ্ক থেকে সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তোমাদেরকে কিন্তু কেমন করে কোশ্চেন পড়ছে, কেমন পরীক্ষা হচ্ছে সেগুলো নিয়ে সবার আগে আপডেট পেয়ে যাবে। আজকের ভিডিও এটুকুই, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। হেল্পফুল হলে বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।